পাহাড়তলী চালের আড়ত। এই পাইকারি বাজার থেকে পুরো চট্টগ্রামে প্রতিদিন হাজার হাজার বস্তা চাল বিক্রি হয়। এখানে চাল নিয়ে নানা রকম কারসাজির অভিযোগ দীর্ঘদিনের। অভিযানে নেমে ভয়াবহ জালিয়াতি দেখতে পান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। শাহপরান নামে একটি আড়তে গিয়ে দেখা যায় নানা রকম স্বনামধন্য প্রতিষ্ঠানের শত শত নকল বস্তা। দোকানের উপর থেকে নকল এসব বস্তা বের করে আনা হয়। বস্তায় নিম্নমানের চাল ভর্তি করে বিক্রি করতেন এ দোকানি। শুধু তাই নয়, 25 কেজির এসব বস্তায় চালের পরিমাণও ছিল অনেক কম। প্রতিদিন এমন হাজার হাজার বস্তা চাল চলে যেত চট্টগ্রামের বিভিন্ন বাজারে। বিভিন্ন কোম্পানির নকল বস্তা ওনার এখানে উনি সংরক্ষণ করছেন এবং এই নকল বস্তাতে করে এই ওনার ইচ্ছে মতো ওনার পছন্দ মতো চাল এই বস্তাতে ভরে উনি ব্র্যান্ডের চাল হিসেবে বাজারে ছেড়ে দিচ্ছেন। বস্তায় চালের ওজনের ক্ষেত্রেও কম ছিল। আমরা ভবিষ্যতে যদি আমরা এরকম অপরাধ পাই, আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ী নেতারা জানান, ঢাকার বিভিন্ন কারখানায় এসব প্লাস্টিকের বস্তা তৈরি হয়। তারাই পাহাড়তলীতে সরবরাহ করেন। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই ব্যবসা এই চাউলটা নকল করে, বিশেষ করে ব্যান্ড নকল করে। এই কিছু আছে এই ব্যান্ড নকল যারা করে তারা ওই বস্তাগুলো কিনে তারা এই ব্যান্ড বিক্রি করে। পরে নকল বস্তা জব্দ করে নিয়ে যান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পাহাড়তলীর ডিমের পাইকারি আড়তে মজুদ লাখ লাখ ডিম। প্রাণীজ আমিষের মধ্যে সবচেয়ে সহজলভ্য ও সস্তায় পাওয়া যায় বলে ডিমের চাহিদা তুলনামূলক অনেক বেশি। এখানকার প্রায় 10টি আড়ত থেকে বাজারে যায় প্রতিদিন 5 থেকে 6 লাখ ডিম। বাজারে অভিযানে নেমে দেখা যায় উৎপাদক, পাইকারি বা খুচরা কোথাও মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম। পাইকারিতে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 12.5 টাকায়, অথচ সরকারি দাম 11 টাকা 1 পয়সা। নেই বেচা কেনার ক্যাশ মেমো। বিক্রেতার দাবি, টাঙ্গাইল থেকে উৎপাদকরা ট্রাক ভর্তি ডিম পাঠান, কিন্তু ভাউচার দেন না। আরেকজনের দাবি, ক্ষতি পোষাতে ঋতুভেদে বর্ষায় ডিমের দাম বাড়ে আর কমে শীতকালে। এটা উৎপাদন খরচ বেশি, এই জন্যই বেশি, ঠিক আছে। আর কিছুটা পরিবেশের কারণে হয়। যেখান থেকে ডিম আসতেছে ওইখান থেকে আমরা ক্যাশ মেমো পাচ্ছি না, সঠিক মেমো পাচ্ছি না, বিধে আমরা আজকে 20,000 টাকা জরিমানা হল। উৎপাদক থেকে পাইকার সব পর্যায়ের যোগসাজশে ডিমের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে বলে মনে করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এজন্য উৎপাদক পর্যায়ে অভিযান তদারকি চান তারা। তাদের একটা কারচুপির একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইন অনুসারে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। এ সময় ডিমের দামে কারসাজির জন্য 20,000 টাকা জরিমানা করা হয়। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।